মাদার্স ডে। ব্রেড মালাইউ, এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যেটা বাড়িতে বানানো। পাপড়ি চাট না দই ফুচকা? দই ফুচকা খাবো। ছোটবেলায় বহুত মার খেয়েছি, মা দম করে পিঠে একটা এসে কিছু পড়লো। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। তাহলে দুই মায়ের জন্য গিফট কেনা হয়ে গেল। আমার তোমার হাতে সবসময় খেতেই ভালো লাগে। সেম খাবার আমি খাচ্ছি, ভালো লাগছে। মায়ের হাতে যখন খাচ্ছি অসাধারণ লাগছে। এটা কি করে হয়? এই মালাইটা এবার আমি মালপোয়ার রাবড়ি হিসেবে ব্যবহার করে। You are the best woman I have ever met in my life. এই সেই ব্যাগ, ছোট্ট তুলি। এই ব্যাগটাই দেখছিলাম, আমার বাবা দুবাই থেকে মায়ের জন্য এনেছিল, গিফট করেছিল মাকে। কত ছোট্টবেলার একটা স্মৃতি। কি মনোযোগ দিয়ে দেখছে, ভাগ্যিস ওই সময় মোবাইলের অ্যাডিকশন ছিল না। ইয়েস, মা কত সুন্দর যত্ন করে রেখেছে যে আজও এটা পার্টিতে এখনো আমরা ব্যবহার করে থাকি, মা আমি দুজনেই। তো এনিওয়েজ, তখন তো বুঝেই গেছে আজকে ব্লগটা কতটা স্পেশাল, কারণ আজকে মায়ের দিন। হ্যাপি মাদার্স ডে টু অল মাদার্স ইন দিস ওয়ার্ল্ড, আর টু মাই মম লটস অফ লাভ এন্ড বাস্কেট অফ কিসেস এন্ড হাগস। থ্যাংক ইউ মা, লাভ ইউ। তুমি পৃথিবীতে এসছো বলেই তো আমি মা হতে পেরেছি। আমার কাছে মাদার্স ডে টুডে অ্যান্ড এভরিডে। ছোটবেলায় বহুত মার খেয়েছি মা, আজকে কিন্তু এটা অডিয়েন্সদেরকে বলবোই। আমি খুব যে দুষ্ট ছিলাম তা না, কিন্তু আমি বড্ড বেশি মা নেওটা ছিলাম। আজও সেটা, মানে জ্ঞান করতে থাকতাম। মা দেখালো রান্না করছে, আমাকে দেখালো টিভির সামনে বসিয়ে দিয়েছে, বা আমি পড়তে বসেছি। কিন্তু খানিকক্ষণ পর আমি আবার ঠিক মায়ের কাছে যেতাম, মা কিছু একটা করতে গিয়ে দেখলো হাত থেকে কিছু পড়ে গেল, ব্যাস দম করে পিঠে একটা এসে কিছু পড়লো। স্পোর্টসে মানে ভীষণ ভালো ছিলাম, খেলাধুলা করতাম, এই আছাড় খেতাম, কত যে হাত পা কেটেছে। মা কিন্তু বলে বাবালে কোনোদিন করেনি। ওই যে কাটা ছেঁড়া তার উপরও মার পড়তো, যে আরো খেলো, আরো হাত পা কাটো, আমার কাছে আসবে না। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। সত্যি তাই, মা যেমন শাসনের দিকে করা, তেমনি আদর সোহাগের ক্ষেত্রে ওলে বাবালে পুরো রসগোল্লার মতো নরম। You are the best woman I have ever met in my life. Thank you so much, Ma, for your support, so much care and never-ending unconditional love. সমস্ত মায়েরাই এরকমই হয়, মা মানেই হাসি মুখে সমস্ত কিছু মেনে নেয় সন্তানদের সমস্ত রকম বদমাইশি দুষ্টুমি, তার মধ্যে থেকেও সংসারটাকে শক্ত করে ধরে রাখে। সন্তান কি করে মানুষের মতো মানুষ হয় সেই চেষ্টায় থাকে। সিরিয়াসলি মা, আই এম দ্য লাকিয়েস্ট ডটার অ্যান্ড প্রিভিলেজড তো অবশ্যই, অ্যান্ড অলসো গ্রেটফুল। আমিও প্রিভিলেজড যে তুমি আমাকে এত ভালোবাসো। সকল মায়েদের জন্য অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমার সুইট মম কিন্তু আজকে আমার জন্য সুইট ডিশ বানিয়েছে অনেক রকমের, তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আজকের এই স্পেশাল দিনে আমি আর মা একটুখানি বেরোবো, আর অলরেডি আমি কিচেন থেকে মাংসের গন্ধ পাচ্ছি। চলো খাওয়া যাক। উফ, মাংসের কি সুঘ্রাণ! এটা নলেন গুড় ছিল আমার ঘরে, নলেন গুড় আমি মেশালাম। মালপোয়া তৈরি করছি তুলির পছন্দের। নারকেল আনা হয়েছিল, নারকেল করে একটু দিই, ভালো লাগে দিলে। ব্যাটারটা তৈরি করে কিছুক্ষণ রেখে দেবো, আধা ঘন্টা 1 ঘন্টা। মৌরি দেওয়া আছে। এই পিঠেগুলো সৌম্যর জন্য নিয়ে যাবে। আচ্ছা, কারণ ও আমার হাতের পিঠে খেতে ভালোবাসে। মনির হাতে পিঠে খেতে খুব ভালোবাসে ও। একদম। গোপাল দাদা একটু দীপ্তি নাক দেখে ঘুমাচ্ছে। নাও খেয়ে নাও।
অনেকক্ষণ টিভি দেখছে, আগে খেয়ে নিয়ে তারপর খেতে খেতে দেখো। তুমি খাইয়ে দাও, আমি এখন গোপাল ভাইয়ের কার্টুন দেখছি। হ্যাঁ সেটা দেখো। দিচ্ছি, ঠিক আছে। কি আছে? এই যে চিকেন, একটু সবজি আছে। ঝটপট খেয়ে না, ঝটপট খেয়ে রেডি হতে হবে। চিচিঙ্গা। চিচিঙ্গা পটল পেঁয়াজ দিয়ে ভাজি, তুমি পছন্দ করো। ওয়াও, আমার পছন্দের পাতলা করে মুরগির ঝোল। ওরি মা, তাড়াহুড়োর সময় এখনো খাইয়ে দিতে হয়। শুধু দারুণ, আমার তোমার হাতে সবসময় খেতেই ভালো লাগে। একটা অদ্ভুত ব্যাপার আমি খেয়াল করেছি, সেম খাবার আমি খাচ্ছি, ভালো লাগছে, অথচ মায়ের হাতে যখন খাচ্ছি অসাধারণ লাগছে। এটা কি করে হয়? ভালোবাসা, ভালোবাসা। তো এই মুহূর্তে চলে এসেছি আবারও স্কোয়ার মলে মাকে নিয়ে। ভেতরে যাব, কিছু কেনাকাটা তো করবোই আজকে। আর তার আগে মাকে একটা প্রশ্ন আছে, তুমি কি এখন ফুচকা খাবে নাকি পরে? আমাদের শপিং করতে সময় লাগবে, তুমি তো বলছিলে বিকেলে কিছু স্ন্যাক্স খাবো, খাওয়া যায়। লেটস গো। আমি তো দই ফুচকা খাবো, তুমি কি খাবে? পাপড়ি চাট না দই ফুচকা? দই ফুচকা খাবো। এসো। থ্যাংক ইউ। খুব টেস্ট। এই মুহূর্তে রয়েছি উড স্কোয়ার মলে। আমি একটু টুকটাক জিনিস দেখছি। মাকে কোনো গিফট দিতে গেলেই মা বলে না না না, কিছু লাগবে না লাগবে না। তো মায়ের কাজে লাগবে সেরকম জিনিসই দেখবো। এটা বেটার। এটা দেখো, পার্ল বিউটিটা খুব ভালো। দিস ইজ ফর শোরুম। কি মা আশা করি বুঝে গেছো। কি নিচ্ছো? এই যে কিনলে টুথব্রাশ, সুগার ফ্রি, লিপ বাম। ওকে, অনেক জিনিস কেনা হয়ে গেল টুকটুক করে। এইটা তো আমার ভীষণই কাজে লাগবে। অনেকগুলো ফ্লেভারেরই নিয়েছো এবার। লবঙ্গ। তো এবার খুব তাড়াতাড়ি পোলাও খেতে হবে। আরো কিছু বাকি আছে। হ্যাঁ, এবার অবশ্যই বাকি আছে, কারণ এবার তোমার জন্য কিছু আমি একটা কিনতে চলেছি। লেটস গো। This is for you. থ্যাংক ইউ। এই ট্রেটা পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা মাদার্স ডেতে আর একজন মামুনির জন্য। ইয়েস। রান্না করে মামুনি আর বাবাইকে বসিয়ে খাওয়াবো, তার জন্য প্লেট উইথ বোল। কি রান্না করবো সেটা জানতে হলে তো জিরো স্টাইল দেখতে হবে। আর এটা তো হচ্ছে আমার মামাকে রান্না করে খাওয়াবে। তাহলে দুই মায়ের জন্য গিফট কেনা হয়ে গেল। থ্যাংক ইউ মম। বাহ, চমৎকার। এয়ারটাইট আছে, আর অনেক সময় ফ্রুটস কেটে রাখা হয়। কাবাব স্টপ থেকে এখন বিরিয়ানি নিয়ে নিচ্ছি, এগ চিকেন বিরিয়ানি।
এক চিকেন বিরিয়ানি কিনে নিলাম দুজনের। এখন লেটও হয়ে গেছে, টাইম অলমোস্ট 9:30। ভাবলাম বাড়িতে গিয়ে কষ্ট করে মাকে যাতে আর কোনো ডিনারের অ্যারেঞ্জ করতে না হয়। মা বিরিয়ানি, এটা দিয়ে আমরা আজকে ডিনার করব। ওকে মা আমি মিলে দারুণ এনজয় করলাম বাইরে, তবে এখনো কিন্তু একটা ফিনিশিং বাকি আছে। প্লিজ ওয়েলকাম। এই যে তোমার জন্য যা যা বানানো হয়েছে, এবার একটু চেখে দেখো। ওয়াও সুপার ইয়ামি দেখতে। এটা হচ্ছে মালপোয়া ভাজলাম, ছানার সন্দেশ, ছানার সন্দেশ, এটা তো ঘরে করা। এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যেটা বাড়িতে বানানো। এটা হচ্ছে ব্রেড মালাই। ব্রেড মালাই, ওয়াও, এটা তো আগে তুমি টেস্ট করবে। আসলে গরমকাল তো তো এই খাবারগুলো ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে খেতে। তোমার বানানো মিষ্টি তোমাকে আগে আমি খাওয়াবো। হ্যাপি মাদার্স ডে। অসাধারণ হচ্ছে মা। এই ব্রেড মালাই রেসিপিটা নেক্সট তোমাকে দেখাতে হবে। সন্দেশটা খাই এবার। ছানার সন্দেশটা এত টেস্টি মা, মানে কোনটা ছেড়ে কোনটা এগিয়ে রাখবো বুঝতে পারছি না। এবার খাবো মালপোয়া। আমি এখানে একটা ইম্প্রোভাইজ করবো, সেটা হচ্ছে এই মালাইটা এবার আমি মালপোয়ার রাবড়ি হিসেবে ব্যবহার করে, এই যে রাবড়ি উইথ মালপোয়া হয়ে গেল তো। মালাই উইথ মালপোয়া। তো যাই হোক, এই মিষ্টি মিষ্টি ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, মা এবং বোনেদের এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এখনো যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল জিরো স্টাইল। সমস্ত মায়েদের উদ্দেশ্যে আজকে ওয়ান্স অ্যাগেন হ্যাপি মাদার্স ডে। আর নিশ্চয়ই খুব ভালো সময় কাটিয়েছো মায়ের সঙ্গে, সারা বছরই কাটাও। মা আমার কাছে, মা বাবা দুটো রোলই প্লে করেছে ছোটবেলা থেকে, কারণ বাবা কাজের সূত্রে বাইরে থাকতেন। তো মা পুরোপুরি ঘরে বাইরে সমস্ত কিছু সামলেছে, তার সাথে আমাকে সামলিয়েছে, তার সাথে আমার পড়াশোনার খেয়াল রেখেছে, নিজের কাজে করেছে। তো হ্যাটস অফ আমাকে এত সুন্দর করে, এতটা যত্ন করে, এতটা আদর দিয়ে বড় করার জন্য। অনেক অনেক ভালোবাসা। And I can't express my feelings in words actually. I love you a lot. লাভ ইউ লট। আবার চলে আসবো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। Till then, টাটা, বাই বাই।